চলার পথে ইউএসএ ব্লগিংয়ে সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আজ এসেছি সবার পরিচিত নিউ ইয়র্ক শহর দেখতে। 31st Street 7 Avenue। আজ নিউ ইয়র্ক শহরের অলিগলিতে ঘুরে ঘুরে দেখব যে শহরের জন্য সবাই মানে মনে করে যে শহরটা কীরকম হবে, সেই নিউ ইয়র্ক শহর আসলেও সেই অলিগলি দেখতে কীরকম। চলুন আজকে আমার সাথে দেখতে থাকুন আজকের ভিডিও। অন্তত নিউ ইয়র্ক শহরের কিছু রূপ আপনি যেগুলো আগে হয়তো কল্পনা করেন না, এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো চলুন আজকের ব্লগ শুরু করি। রেসলিং হয় কোন জায়গায়? এটার মধ্যে হ্যাঁ WWF যে রেসলিং হয় সেই রেসলিং এর। আচ্ছা ঠিক আছে, তারপরে সোজা চলেন, সবাই যাইতেছে, আমরা খাড়াতে গিয়া। Wow. 10 minutes later. কি আছে? আমি এসেছি সেই বিখ্যাত টাইম স্কোয়ারে। আমি বুঝলাম না যে সারা পৃথিবীর মানুষ এটার জন্য কেন পাগল। এইরকম নোংরা পরিবেশ যে আপনারা দেখেন, আমি আমার লাইফে কখনো দেখি নাই। মানে একটা এত বড় সিটি, তার পরিবেশ দেখেন। আমরা অনেক সময় আমাদের দেশকে অনেক কিছু বলি, এনিওয়ে রাতের টাইম স্কোয়ার। আমি এখানে একজন দাঁড়ায় দাঁড়ায় আমার মনে হয় শিশু করছে। কি অবস্থা! আচ্ছা, আমার এদিকে সে কোনো রকমের চেনটা আটকায় ফেলাইলো।
গাজার মুতের গন্ধ। ইস, দেখ সেই বিখ্যাত টাইম স্কোয়ার। বিজনেসের দামদার। সামনে ব্যাটম্যান, আগে আরো অনেক কিছু থাকতো, এখন তো দেখি না। ব্যাটম্যান কি পারফরমেন্স করতেছে। এদিকে দেখি অবস্থাটা কি। রিক্সা, এই সেই বিখ্যাত রিক্সা, আর এই সেই বিখ্যাত টাইম স্কোয়ার। টাইম স্কোয়ার সারা পৃথিবীর থেকে লক্ষ লক্ষ লোক আসে শুধুমাত্র এই স্কোয়ার দেখার জন্য। বাট রিয়েলি আমার কাছে এটা একটা যে ওই পরিমাণ সাথে এনে কি করতেছে।
এই সেই বিখ্যাত টাইমস স্কয়ার। বাংলাদেশে যেমনি করে রাস্তায় মানুষ জমায়, ওষুধ বিক্রি করে, এরা ওই রকমই একটা কিছু আর কি। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে অশেষ ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই। নিউ ইয়র্কের টাইমস স্কয়ার থেকে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে। আর টাইমস স্কয়ার দেখে কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। তো সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ, গুড নাইট।